সে এখনো বিভিন্ন মানুষকে দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে এবং সে প্রকাশ্যে বলে বেড়ায় সে থানা পুলিশ বিভিন্ন দপ্তর সে ম্যানেজ করতে পারে, বিভিন্ন দপ্তর সে ম্যানেজ করে সে এই কাজগুলো করতেছে। এগুলা তার নাকি পকেটে থাকে, বিভিন্ন দপ্তর তার পকেটে থাকে। সে বলে যে কোর্ট সে যেভাবে বলে, তদন্ত কর্মকর্তা সে যেভাবে বলে। এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন এরা অনেকেই ফেনী শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমিও পুরান ঢাকার একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমাদেরকে দিনের পর দিন হয়রানি করতেছে। আমাদের দাবি, আমরা ওর নামে মামলা করছি 2023 সালে চাঁদাবাজির মামলা। উল্টা সে চাঁদাবাজির মামলার যাবতীয় ডকুমেন্ট দেওয়ার পরেও তদন্ত কর্মকর্তা ওর বিরুদ্ধে রিপোর্ট না দিয়ে আমাদের বিরুদ্ধে আরো 2-3টা মামলা করছে সর্বমোট, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল। আমরা এই ফ্যাসিবাদের দোসর মীর মোহাম্মদ স্বপনের হয়রানি থেকে উত্তোলন হতে চাচ্ছি। আমাদের দাবি হচ্ছে এসপি ফেনী ডিসি মহোদয় এবং এসপি মহোদয়, ফেনী মডেল থানার ওসি মহোদয়ের কাছে আমাদের একটাই অনুরোধ, যথাযথভাবে সুস্থ তদন্ত করে আমরা যদি দোষী সাব্যস্ত হই আমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য, আর আমরা যদি দোষী সাব্যস্ত না হই আমাদেরকে এই হয়রানি থেকে মুক্ত করে এই মীর মোহাম্মদ স্বপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ। এই মীর মোহাম্মদ স্বপনের বিরুদ্ধে অসংখ্য মামলা আপনাদের কাছে আমার একটাই দাবি, আমার স্বপন মুড়ির হাত থেকে একটু রেহাই দেন। আমাকে নানানভাবে হয়রানি করতেছে এই ফ্ল্যাট নিয়ে। আপনাদের কাছে আমি এই অভিযোগ নিয়ে আসছি আজকে, আপনারা আমার স্বপন মুড়ির হাত থেকে একটু বাঁচান। স্বপন মুড়ির সাথে যে এই প্লেট নিয়ে আপনার দ্বন্দ্বটা কেন আমার সাথে আমি জানি না ভাই, সেটা আমি আজ পর্যন্ত বুঝতে পারি না কেন তার সাথে আমার দ্বন্দ্ব। কিন্তু আমি এটা আমার এক ভাইয়ের মাধ্যমে আমি এই ফ্ল্যাটটা নিচ্ছি। আরে ভাই, হ্যাঁ, আমি আমার হাজবেন্ড থাকে বাহিরে প্রবাসে, আমি একজন প্রবাসী স্ত্রী। আমি এইসবগুলা কিছু জানি না ভাই, বুঝি না। এখন হে কি কারণ আমাকে হয়রানি করছে তাও আমি আজকে এই পর্যন্ত বুঝতে পারি না। শুধু হে বলতেছে, শুরু থেকে বলছে শুনছি যে আমি যদি 5 লাখ টাকা দিই তাহলে আমার সে এই হয়রানি থেকে। আমরা যেটা শুনছি উনি নাকি ফ্ল্যাটের মালিক কেন দাবি করতেছে, এরকম কোনো কাগজ আমার সরকার দেখাচ্ছি একুরেট, আমার কোনো কাগজের ভিতরে কোনো বেজাল নাই। কাগজ এখানে আনছেন কিনা? হ্যাঁ, আনছি। তখন সর্বমোট আমাদের বিরুদ্ধে 3টা মামলা করছে। একটা মামলা করছে ফেনী মডেল থানায় চাঁদাবাজি মামলা, আর 2টা মামলা করছে কোর্টে। যেই মামলাগুলোর তদন্তভার ছিল সিআইডির কাছে, এবং আমরাও যে মামলাটা করছি সেটার তদন্তভারও সিআইডির কাছে ছিল। আমাদেরকে সিআইডির মামলার তদন্ত কর্মকর্তা আমাদেরকে বলে মীর মোহাম্মদ স্বপন সেই 100 কোটি টাকার মালিক, তাকে দেখলে সিআইডির লোকজন, তদন্ত কর্মকর্তার লোকজন সালাম দিয়ে কথা বলে। সে তার সাথে বেশি কথা বললে তাদেরকে ভয়ভীতি দেয়, তদন্ত কর্মকর্তাদেরকে ভয়ভীতি দেখায়, তদন্ত কর্মকর্তাদেরকে পোস্টিং করে দিবে, ট্রান্সফার করে দিবে। এবং মীর মোহাম্মদ এই মামলায় সর্বমোট 30 লক্ষ টাকা খরচ করবে বলতেছে তদন্ত কর্মকর্তা। আমাদেরকে প্রশ্ন করে দেখেন, ফেনীতে অসংখ্য লোকের সাথে তার মামলা রয়েছে। তদন্ত কর্মকর্তা প্রথমে ছিল হচ্ছে সিআইডি হাবিব সাহেবকে আমরা প্রশ্ন করছিলাম সে কি দিয়ে মামলা করে। সে একটা ভুয়া চুক্তিনামা দিয়ে মামলা করে, যে চুক্তিনামার কোনো ভিত্তি নেই এবং ওই চুক্তিনামার কোনো সাক্ষী নেই। যখন সিআইডির তদন্ত কর্মকর্তা হাবিব সাহেব তার কাছে ওই চুক্তিপত্রের অরিজিনাল কপিটা চায়, তখন এই চুক্তিপত্রের অরিজিনাল কপিটা সে দেয় নাই। এবং সিআইডির তদন্ত কর্মকর্তাকে এখানে যারাই উপস্থিত হয়েছি, সুমন মিয়ার তদন্তেই সুমন মিয়া আমাদেরকে মিথ্যা তদন্ত করে আমাদের বিরুদ্ধে ভুয়া তদন্ত রিপোর্ট দিয়ে আমাদেরকে মামলার আসামি করেছে। ডাক্তারপাড়া আড্ডাবাড়ির বাসিন্দা। এখানে ফ্ল্যাট রোসনা আক্তার কিনছে, শাহবাগ সিরাজ বিক্রি করছে। আমি ক্রেতাও না বিক্রেতাও না, আমি কে কিনলো কে বিক্রি করলো আমি এখানে কিছুই না। আমি প্রোফাইল শেয়ারের আজকে ওই বিল্ডিংয়েরই 5 টাকা থাকে, ওনার সাথে চাকরি করি, ওনার দোকানে, ওনার শোরুমে, ঠিক আছে। তো আমি ওনার ফ্ল্যাটে যাই, আসা যাওয়া করি, আমি ওনার কর্মচারী। আমাকে কেন আসামি করা হয়েছে আমি নিজেও জানি না। তাও আবার একটা মামলা 1 নম্বর আসামি, আর একটা মামলা 2 নম্বর আসামি। আমার সাথে এই ফ্ল্যাট সংক্রান্ত ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো সম্পৃক্ততা নাই।
কেন আসামি হয়েছে তা আমি নিজে জানি না। আমার বিষয়গুলো হচ্ছে উনি ওই ফ্ল্যাটের বাসিন্দা, মীর মোহাম্মদ স্বপন রহমান এসি বাংলার বাসিন্দা। রোশনা আক্তার ফ্ল্যাট কিনছে, তখন ফ্ল্যাট কিনে তখন মীর মোহাম্মদ তালা ভাঙছে, তালা ভাঙ্গিয়া ছাত্রলীগের তৎকালীন প্রায় এখান দিয়ে কয়েকশো ছেলে ফেলে দিয়া ফ্ল্যাটে তালা ভাঙিয়ে সে ফ্ল্যাট দখল করছে। ফ্ল্যাট দখল করার পরিপ্রেক্ষিতে উপরে সিলিকোটায় থাকতো একজন ইমাম সাহেব, মসজিদে নামাজ পড়াইতো, ইমামের কাছে চুক্তিপত্রের মাধ্যমে ভাড়া দিচ্ছে, ঠিক আছে না? এখন ওনার কাছে জিজ্ঞাসা করেন ইমাম সাহেব এখানে ওনার কাছ থেকে ভাড়া নিচ্ছে,